সেখানে আমরা একত্ববাদের স্বীকার করছি না। যখন এরকম পরিস্থিতি হবে তখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটি বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে রক্ষা করেছেন, তবে মাঝি তিনি ভালো ছিলেন, ড্রাইভার তিনি ভালো ছিলেন, তিনি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছেন সেভ করার জন্য। রক্ষা করার মালিক কে? আল্লাহ। এটা প্রথমে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, তিনি আমাকে সন্তান দান করেছেন, তিনি বৃষ্টি দিয়েছেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। এই কথাটা আমাদের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের মধ্যেই এমন আমরা কখনোই বলবো না আমাদের কথাবার্তায় যে এই কারণে বা অমুকের কারণে আমার রিজিক পেয়েছি, অমুক না হলে আজকে আমার চাকরি হতো না, অমুক না হলে এই কথাগুলি আমরা বলবো না। আমাদের বলতে হবে আল্লাহ আল্লাহ তিনি আমাকে এটা করেছেন, তিনি দিয়েছেন, তিনি রক্ষা করেছেন। হ্যাঁ, এই যে এই বিশ্বাসটা আল্লাহ তাআলার উপরে নিয়ে আসতে হবে। তিনি মৃত্যু দান করেন, সুতরাং মৃত্যুতে অখুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ, যে মৃত্যুতে তিনি মৃত্যু দিয়েছেন, এখানে আমার যেখানে কিছু করার নেই, তো সুতরাং সেখানে আমি তো আমার আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, আমার পিতা মারা গিয়েছে, মৃত্যু দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আমি মানে এটা বলবো না অমুক ডাক্তারের কারণে আজকে মৃত্যু হয়েছে, অমুকে যদি অপারেশনটা ভালোভাবে করতো তাহলে মৃত্যু হতো না। হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু আমরা অহরহ বলি, এই কথাগুলো কিন্তু বলা যাবে না। এরপরে আসেন আমি তাওহীদ উলুহিয়াতের কথা বলবো। আল্লাহ তাআলার একত্ববাদ উলুহিয়াতের ক্ষেত্রে কি? উলুহিয়াত হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করার নাম হচ্ছে উলুহিয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা। সেটা কিভাবে? আমরা যে সমস্ত ইবাদতগুলি, যে সমস্ত কাজগুলিকে ইবাদত মনে করি, হ্যাঁ, সেটা যেটাই হোক না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, হ্যাঁ, যেই কাজ করলে সওয়াব হয়, যেই কাজ করলে সওয়াব হয়, সেই কাজগুলি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। যদি কোনো ব্যক্তি এই কাজগুলি কেউ যদি এই নিয়তে করে যে আমার এই হজ করা, আমার নামাজ পড়া আরেকজন দেখুক, আরেকজন দেখলে আমার কাছে ভালো লাগে, আরেকজন যদি আমাকে হাজি বলে তাহলে আমার কাছে শুনতে অনেক ভালো লাগে, হ্যাঁ, আরেকজন যদি আমাকে নামাজি বলে তাহলে আমাকে ভালো লাগে, তখন বুঝতে হবে আল্লাহ তাআলার ইবাদতের যে উলুহিয়াত তাওহীদ, সেই ইবাদতের মধ্যে আপনার ঘাটতি চলে এসেছে। হ্যাঁ, সেই ইবাদতে যার ঘাটতি চলে আসবে তখন সে শিরিকের মধ্যে আস্তে আস্তে পতিত হবে। এই প্রথম ছোট শিরিক হচ্ছে কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়ছি, আরেকজন দেখছে এখন একটু ভালো করে নামাজ পড়ি, আর যদি ও না থাকতো তাহলে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যেতাম। হ্যাঁ, আমাদের মুআল্লিম সাহেব আছেন, এখন আমি যদি এইভাবে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই তাহলে কি বলবে, এই জন্য একটু ধীর স্থির করে নামাজ পড়ি। হ্যাঁ, অথবা আরেকজন ইমাম আছেন, ওনার সামনে আমি যদি একটু তাড়াতাড়ি নামাজ পড়ি উনি কি বলবেন, এই জন্য নামাজটা একটু ধীরস্থির আকারে পড়া। হ্যাঁ, অথবা আমি যাকাত দিচ্ছি, এখন মানুষ যদি আমাকে দানবীর না বলে তাহলে আমি কিসের যাকাত দিলাম, সবাইকে এনে তারপরে যাকাত দিব। হ্যাঁ, এই যে কাজগুলি রিয়া, এই রিয়া যখন করবেন তখন আপনার অন্তরে শিরিক ঢুকে যাবে। এটা কি? উলুহিয়াতে ইবাদত করার ক্ষেত্রে যাকাত দেওয়া কি? আল্লাহ তাআলার ইবাদত। নামাজ পড়া কি? আল্লাহ তাআলার ইবাদত। হজ করা কি? আল্লাহ তাআলার ইবাদত। তো এই ইবাদতগুলি যেগুলিকে আমরা সওয়াবের জন্য করি, সেই ইবাদতগুলি অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষ আমাকে নামাজি বলবে বা হাজি বলবে এই জন্যে করা যাবে না। করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, এই নিয়ত যদি আপনার পরিপূর্ণতা পায় তখনই আপনি এই শিরিক থেকে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি আদায় করলেন। যখনই আপনার অন্তরে এ ধরনের কোনো কিছু চলে আসবে তখন আপনি মনে করবেন যে আপনার ইবাদতটি সেটা গ্রহণ হচ্ছে না এবং আল্লাহ তাআলার একত্ববাদে আপনি পরিপূর্ণ বিশ্বাসী
হতে পারেননি। কুল হুয়াল্লাহু আহাদ যে রয়েছে, যে আল্লাহ তাআলা তিনি এক, সেই এককের স্বীকৃতি আপনার পরিপূর্ণতা পাচ্ছে না। তৃতীয় নাম্বার হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। তাওহীদ আসমা ও সিফাত হচ্ছে আল্লাহ তাআলার কিছু গুণ রয়েছে, আমরা সকলেই জানি তিনি শোনেন, তিনি দেখেন, হ্যাঁ, যে গুণগুলি আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেছেন, সেই সিফাতগুলিকে কোনো ধরনের পরিবর্তন না করে সেগুলিকে আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবেই বিশ্বাস করা, এর নাম হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। তো এই তাওহীদের উপরে যখন আমাদের পরিপূর্ণ বিশ্বাস হবে, তখনই আমরা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও তিনি আল্লাহ এক, এর অর্থই হচ্ছে আমি যে এতক্ষণ বললাম এই ব্যাখ্যা, এর হচ্ছে ব্যাখ্যা কুল হুয়াল্লাহু আহাদ। তো আল্লাহ তাআলার এই একত্ববাদের স্বীকৃতি আমাদের মধ্যে অবশ্যই আসতে হবে, সেটা আল্লাহ তাআলার ইবাদতে, এবং আল্লাহ তাআলা তিনি যে সৃষ্টিকর্তা সেই ক্ষেত্রে, এবং তিনি যে বিশিষ্ট গুণে গুণান্বিত সেই গুণগুলিকে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে, আমি সংক্ষিপ্তভাবে, এর ব্যাখ্যা আরো অনেক বিশাল আকারে দেওয়া যাবে, আমি সংক্ষিপ্ত আকারে যেন আপনারা বুঝেন এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। তো এই আল্লাহ তাআলার এই বিশ্বাসটা এইভাবে আমরা গ্রহণ করব, যাতে করে আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো ঘাটতি না আসে। বিশেষ করে এখন আমরা বড় একটা ইবাদতের মধ্যে এসেছি, হজ বড় ইবাদতের অন্যতম একটি ইবাদত। এই ইবাদতে আমরা যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এত দূরে নিয়ে এসেছেন, হ্যাঁ, বাইতুল্লাহতে নিয়ে এসেছেন, সেই ইবাদতটা যেন আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে আর বেশিক্ষণ আজকে আর বলবো না, তো আরেকদিন যেহেতু বলবো, সেই দিন আমি আপনাদেরকে রসুল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আজকে আর আপনাদের ঘুমের ডিস্টার্ব করব না, কারণ অনেকেই আবার তাহাজ্জুদ পড়তে যান। তো পরে আরেকদিন আমরা আবার এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কিছু কথা বললাম। আপনারা সম্ভব্য আমার ধারণা বা বিশ্বাস আল্লাহ সম্পর্কে কিছুটা হইলেও ধারণা পেয়েছেন, বুঝতে পেরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বড়ত্ব, বিশালত্ব, সেই বিশালত্বটা যেন আমরা অনুধাবন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে একটি মানে সহিহ বুঝ, উত্তম বুঝ, একটি পবিত্র বুঝ, একটি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ তাআলাকেই আমরা চিনি না ভালোভাবে। এর কারণ হচ্ছে আমরা এই ধরনের ব্যাখ্যা বা এই ধরনের কথাবার্তা ইতিপূর্বে খুব কম শুনেছি। আমরা আমাদের বাংলাদেশে নাই কোনো সিলেবাস আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে, এবং আমাদের যে সমস্ত মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার সিলেবাসেও এই ধরনের বিষয়গুলি খোলাসা করে একেবারে স্পষ্ট করে জানানো হয় না, যার ফলে আমরা মসজিদে বলেন, খুতবায় বলেন, অথবা ওয়াজ বক্তৃতায় বলেন, আপনারা বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী অনেক শুনবেন, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে পরিচয়, আল্লাহ তাআলার পরিচয়টা অনেকেই বা দিতে পারেন না। কারণ হচ্ছে পড়া নাই, জানা নাই, শোনা নাই। আমিও যখন বাংলাদেশে পড়াশোনা করেছি, আমারও তেমন একটা আইডিয়া আল্লাহ তাআলার উপরে ছিল না। যখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এখানে পড়াশোনা করেছি, এখানে শুধুমাত্র তাওহীদের উপরে প্রত্যেক সেমিস্টারে 8টি সেমিস্টার রয়েছে, অনার্সে 8টি সেমিস্টারে 8টি সাবজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটা মানে 8টি তাওহীদের সাবজেক্ট রয়েছে 8টি সেমিস্টার, এবং প্রত্যেকটা সেমিস্টারে আপনার নিম্নত এতটুকু মোটা একটা মুজাক্কার আমাদেরকে ধরিয়ে দেওয়া হতো যে শুধুমাত্র সেখানে তাওহীদের আলোচনা থাকবে। বুঝছেন, তাওহীদের গুরুত্বটা এরা অনেক বুঝে। আমি দেখেছি এখানে এসে যে আমাদের বাংলাদেশের আলেম যারা, তাদের থেকে এখানের যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তারাও আল্লাহ তাআলার উপরে এত বেশি বিশ্বাসী রাখে, যেটা আমাদের আলেমদের মধ্যে পাওয়া যায় না।
কারণ কি এখানে তাওহীদের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এমনকি যারা আপনার ওই সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ে তাদেরকেও প্রাথমিক তাওহীদের উপরে মানে শিক্ষা দেওয়া হয়। তো এই জন্য এখানকার মানুষ দেখবেন, সাধারণ মানুষও আল্লাহ তাআলার উপরে যে ভরসা এবং বিশ্বাস রয়েছে সেটা আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে অনেকের মধ্যে নাই। তো এখানে এসে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলি জানতে পেরেছি। তো সেই বিষয় থেকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর ইনশাআল্লাহ পরবর্তীতে আজকে আপনাদেরকে রাসূল সম্পর্কে কিছু বলবো। এরপরে রাসূল সম্পর্কে বলার পর আপনাদেরকে জানাবো হজের কার্যবলী আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের হজ্জের মধ্যে আমাদের ত্রুটি না হয়ে যায়। আমরা যদি আল্লাহ সম্পর্কে না জানি এবং রাসূল সম্পর্কে না জানি তাহলে আমাদের হজ্জের ত্রুটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমি আপনাদের প্রথমে আল্লাহ সম্পর্কে হালকা কিছু জানিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদ রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত এবং আসমা ও সিফাত সম্পর্কে আল্লাহ তাআলার একত্বভাবে পরিপূর্ণ বিশ্বাসী হই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো কেমন লাগছে আজকে আমার কথা শুনে? ভালো লাগছে। সবাই পরবর্তী দার্সে সবাই আসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি যদি আপনি টাইম দিয়ে দেন। যদি আমরা যে কদিন আসি এখানে, আপনি যে দিনে ডাকবেন আমরা প্রত্যেক দিন আপনার সাথে এভাবে এক মুরিত্তিন দিয়ে দেন, এই মুরিত্তিন দিয়ে দেন। হ্যাঁ, এই সময়টা আমরা ইনশাআল্লাহ চেঞ্জ করব। আসরের পর দিলে মনে হয় ভালো হবে। সকালে নাস্তা করে হলেও ভালো হয়। আমরা জোরে গেলে আর তো আসি না বাসায়। সকালে নাস্তার পরে হলেও ভালো হয় না? নাস্তা ইনঅ্যাক্টিভ সবাই পাইছেন কিনা দেখেন, ইনঅ্যাক্টিভ এটা ড্রিঙ্কস কেক সকালে মর্নিং এ যদি নাস্তার পরে ওই সময়টা একটু বেশি কাজে লাগে। আমরা আল্লাহ সম্পর্কে পরিচয় পেলাম। তো আমাদের সভার সভাপতি যিনি আছেন সম্মানিত আরিফ ভাই, তিনি আপনাদেরকে কিছু সময় কথা বলবেন, সংক্ষিপ্ত বলবেন। আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন। বারাকাল্লাহু ফীকুম। কলার দোকানে কলা সবাই সমবায় গুরুত্বপূর্ণ অ্যাকচুয়াল আমরা যেহেতু এখানে হজের জন্য আসি, হজ হচ্ছে সবচেয়ে আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ। তো হজ মানে কি? হজটা হচ্ছে আমরা আসলে হজ যেমন আল্লাহর মেহমান হওয়ার উপযুক্ত বা যোগ্যতা সবাই অর্জন করতে পারে। যেমন কোটি কোটি লোক আসছে, হয়তো 20 লাখ, কিন্তু সারা পৃথিবীতে কয়েকশো কোটি মুসলমানের ভিতরে তো উল্লেখযোগ্য আছে। সকলের ক্ষেত্রে যেহেতু হজ পালন করা সম্ভব হয় না, আর আল্লাহ হজকে ঘোষণাই করেছেন হজ করতে যারা আসবে তারা যদি সঠিকভাবে 3-4টা জিনিস পালন করে, একটা হলো অশ্লীলতা, আরেকটা হলো ঝগড়াঝাটি বা অন্যান্য, এই 3-4টা জিনিস থেকে বেঁচে সে সঠিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ হজ কবুল করে। আমরা চেষ্টা করবো হজ কবুল হয় কিভাবে এবং কবুল করা যায় কিভাবে, সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মামুন ভাইয়ের কাছ থেকে শুনে নিব, এবং আমরা যেন এটা এইরকম ভাবে কামিয়াব হতে পারি যে হজটা যেভাবে পালন করলে আমরা কামিয়াব হতে পারি, সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সামনের দিনগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এটাই আমার আশা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত আরিফ ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে মিটিং এ অ্যাটেন্ড করে সেই সম্পর্কে হজ বিষয়ক আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে আর কোনো বাকি আছে নাকি একটু মনে করেন?
আমরা সংক্ষিপ্ত সময় জন্য অল্প সময় একটু আমরা যেদিন আলোচনা করে ওইদিন একটু আগে মানে জানাই দিলে ভালো হয়। আপনারা তো আগে ধরে পড়ে জানাচ্ছি কিন্তু আপনারা হয়তো এর মধ্যে ছিলেন না। গ্রুপে ই করছেন না।